কান্না আমাদের সবার জীবনেরই একটা অংশ, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই চোখের জলের পেছনেও একটা গভীর আধ্যাত্মিক অর্থ লুকিয়ে থাকতে পারে? চলুন আজ আমরা ঠিক সেই ব্যাপারটাই একটু জানার চেষ্টা করি। আচ্ছা, ব্যাপারটা যদি এমন হয় যে আমাদের চোখের জল শুধু দুঃখ বা হতাশার প্রকাশ না, ধরুন এটা আসলে আল্লাহর পক্ষ থেকে আসা একটা স্পেশাল রহমত বা করুণা, কেমন হয় তাহলে? চলুন তো এই আইডিয়াটা নিয়ে আরেকটু গভীরে যাই। দেখুন, আমাদের সবার জীবনে তো এমন সময় আসে, তাই না? যখন নিজেকে একদম একা আর অসহায় লাগে, যখন মনে হয় চারদিকে শুধু অন্ধকার আর কিচ্ছু করার নেই। ঠিক তখনই কিন্তু মানুষ সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর ওই যে নিজেকেই সঁপে দেওয়ার মুহূর্তে চোখ দিয়ে যে পানিটা গড়িয়ে পড়ে, জানেন, ওই অশ্রুর মূল্য কিন্তু অনেক। বলা হয় ওই চোখের পানির প্রত্যেকটা ফোঁটা নাকি আল্লাহর কাছে ভীষণ ভীষণ দামি। তো প্রশ্নটা হলো, এই কান্নাকে আমরা কিভাবে দেখব? এটা কি শুধুই দুর্বলতা, নাকি এর পেছনে আরও বড় কিছু লুকিয়ে আছে? চলুন সবাই যা ভাবে তার থেকে একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে এর আধ্যাত্মিক মানেটা বোঝার চেষ্টা করি। দেখুন, সাধারণত কি হয়, সমাজ কিন্তু কান্নাকে দুর্বলতা হিসেবেই দেখে, কিন্তু অন্যদিকে আধ্যাত্মিক দিক থেকে দেখলে এই চোখের জলে কিন্তু আল্লাহর রহমত পাওয়ার একটা দরজা খুলে দেয়। এটা আসলে অসহায়ত্ব না, বরং এমন একটা শক্তি যা আমাদের ভেতরটা পরিষ্কার করে দেয়। এখন মনে হতে পারে, এই কথাগুলোর ভিত্তি কি? এগুলো কি শুধুই মনকে শান্ত করার জন্য বলা? না, একদমই তা নয়। এর পেছনে কিন্তু স্পষ্ট গাইডেন্স আছে, আর আছে আল্লাহর পক্ষ থেকে একটা অসাধারণ পুরস্কারের ওয়াদা। যেমন একটা হাদিসেই তো বলা হয়েছে যে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে জাহান্নামের আগুনটাকে স্পর্শ করবে না। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহর প্রতি ভয় আর ভালোবাসা থেকে যে কান্না আসে, সেটা শুধু দামি না, এটা তো পরকালে মুক্তিরও একটা উপায়। কান্নার সময় আমাদের যে কি পরিমাণ একা লাগে, তাই না? এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিটা কিন্তু সেই পুরো ফিলিংটাকেই বদলে দেয়। এটা আমাদের একা করে না, বরং একটা গভীর কানেকশনের কথা বলে। যখন আমরা কাঁদি তখন মনে হয় না যে আমার পাশে কেউ নেই, কিন্তু আসল সত্যিটা কি জানেন? ঠিক ওই সময়টাতেই একজন মানুষ সবচেয়ে কম একা থাকে। আসলে এই কান্নাটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটা কল, একটা ডাক। এটা একটা সিগন্যাল যে তিনি হয়তো ওই মানুষটাকে নিজের আরও কাছে টেনে নিচ্ছেন। এটা একা হয়ে যাওয়া না, বরং সবচেয়ে বেশি কাছাকাছি আসার একটা চিহ্ন। আর এখানেই কিন্তু চোখের জলের আসল পাওয়ারটা বোঝা যায়। এটা হেরে যাওয়ার গল্প না, একদমই না, বরং এটা হলো নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা দারুণ শক্তিশালী ইঙ্গিত। তাই এটা মনে রাখা খুব জরুরি যে যখন চোখ দিয়ে পানি পড়ছে, তার মানে এই না যে জীবনটা শেষ হয়ে যাচ্ছে বা পতন হচ্ছে, বরং এটা একটা নতুন শুরু। ভেতর থেকে নিজেকে আরও পবিত্র করে আরও শক্তিশালী হয়ে ওপরে ওঠার এটাই প্রথম স্টেপ। তো লোকে এটাকে দুর্বলতা বলতেই পারে, কিন্তু এর ভেতরের যে আধ্যাত্মিক শক্তি, সেটা কিন্তু বিশাল। এটা পুরো পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই চোখের জলে হল সেই স্পেশাল রহমতটা যা সরাসরি আল্লাহর কাছ থেকে আসে আর আমাদের ভারাক্রান্ত মনটাকে একদম শান্ত করে দেয়। শেষ কথা হল, মেসেজটা খুব ক্লিয়ার, তাই না? যারা একেবারে ভেঙে চুরে যাওয়ার পরেও আল্লাহর দরজায় ফিরে আসে, আল্লাহ নাকি তাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। আর সেই ফিরে আসার পথের সবচেয়ে খাঁটি আর প্রথম প্রকাশটাই হল এই চোখের জল।